শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আমি ইংরেজিতে বলি, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র কাজ করবে না। আপনি যদি অর্থনীতির গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে না বাংলাদেশ। কমিশন যেটা বিএনপি গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে বলতে হবে। এবং সাংবাদিকদের যে আপনাদের, আমি মনে করি সাথে সাথে সাংবাদিকদের তো দায়িত্ব নিয়ে যখন লাইনটা ড্র করা হবে, তারা কিন্তু তখন সাংবাদিকদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন যাতে না হয়, সাংবাদিকদের সততা, স্বচ্ছতা, যোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে এটা যদি আবার হয় তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব। এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতার যে পরিবর্তন ঘটছে, আমাদের সাংবাদিকদেরকেও সেটা সেই জায়গাটা আসতে হবে। তো আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা। বাংলাদেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হয়েছে একটা শ্রেণীর হাতে। যে জন্য আমি গণতন্ত্রের কথাটা বারবার বলছি, সাংবাদিকতার মধ্যে, অর্থনীতির মধ্যে, রাজনীতিতে বলছি, যে এই জন্য আমাদের এই জিনিসটা আনতে হবে, যাতে করে সম্পদেরও একটা বন্টনের একটা ন্যায্যতা থাকতে হবে। সব জায়গায় একটা ন্যায্যতা থাকতে হবে। দুর্নীতি তো মুক্ত বটেই, কিন্তু একটা ন্যায্যতা, ফেয়ারনেস থাকতে হবে। এটা আমাদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে, আমি মনে করি আজকে আমরা সবাই যেভাবে অনুধাবন করছি, যেভাবে ধারণ করছি, আমি মনে করি বিএনপি এটাকে ধারণ করেছে। আমি এটা নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি, বিএনপি এটা ধারণ করছে, জনাব তারেক রহমান সাহেব ধারণ করছে এটা। এই জন্য আমার নিজের একটা কমফর্ট জোন এখানে আছে, যে জন্য আমি রাজনীতি এখনো করে যাচ্ছি, যে এখানে আমরা কিছুটা করতে পারবো আমরা দেশের জন্য আগামী দিনে। তো সবাই মিলে করতে হবে, বিএনপি দল হিসেবে একা করতে হবে, আপনাদের সহযোগিতা লাগবে।